একরকম ডিমের কারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো মাঝে মাঝে এইভাবে হোটেল রেস্টুরেন্টের মতন এগ মশালা বানিয়ে নিতে পারো। খুব টেস্টি হয় খেতে। ভাত বা রুটি, পরোটা যা কিছুর সাথে এটা খুব ভালো হয় খেতে। ঘরের কয়েকটি মশলা দিয়ে খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে। একদমই বেশি সময় লাগে না এটা করতে। এর জন্য কিছুই না, একটা কড়াইতে 1 চা চামচ বাটার দিয়ে দেবো আর তার সাথে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তাতে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে নিয়েছি 1 চা চামচ জিরে, একটি তেজপাতা, একটি বড় এলাচ, 2টি ছোট এলাচ, 2 থেকে 3টি লবঙ্গ, একটি দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে বেশ কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। এতে মশলাটা একটু বেশি হয় তাই আমি এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজটার কালার এরম হয়ে আসবে তখন বেশ কিছুটা আদা ও রসুন কুচি দিয়ে দেবো। কুচনো মশলার সাথে এই গ্রেভির স্বাদটা বেশ ভালো হয়। আদা রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ এগুলোকেও ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ভাজার পর দেখুন সবগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণে টমেটোর পেস্ট দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। আমি এখানে দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি তাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়। ভালো করে সবটাকে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। 7 থেকে 10 মিনিট কষানোর পর দেখুন তেল ছেড়ে এসছে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসছে খুব সুন্দর। এই পর্যায়ে এখানে জল গরম দিয়ে দিচ্ছি। এতে বেশি জল দেব না, 1 কাপ পরিমাণে আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে। যখন গ্রেভিটায় ফুট ধরে আসবে তখন এতে বেশ কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে তাতে করে দুধের সরও আপনারা এতে দিতে পারেন। ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে এতে ফুট ধরে আসতে দেবো। ততক্ষণ একটা প্যান নিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। তারপর একটা সেদ্ধ ডিম নিয়ে তাতে এরকম ছুরি দিয়ে ভালো করে কাট বসিয়ে দেবো। যেমনটা আমি করে দেখাচ্ছি এইভাবে সব ডিমগুলোতে করে নেবে, এতে করে ভিতর অবধি নুন মশলাটা যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। তারপর এইভাবে নেড়ে নেড়ে ডিমগুলোকে সামান্য একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে ওপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আবার এটাকে সামান্য একটু ভেজে নেব। দেখুন এই পর্যায়ে অবধি ডিমটাকে ভেজে নিতে হবে। ডিম আমাদের ভাজা হয়ে গেছে আর এইদিকে গ্রেভিটাও ফুটে এসছে। এর মধ্যে আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দেব। ভালো করে সবটাকে একবার মিশিয়ে নিচ্ছি। সবটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার বেশ কিছুক্ষণ হতে দেবো। 7 থেকে 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর গ্রেভিটা হয়ে এসছে। এইভাবে থিক গ্রেভি থাকবে। ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর আমাদের এগ মশলা একদম তৈরি। একবার অবশ্যই ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। ধন্যবাদ।